আজকে ছেলের পছন্দের একটু মাছ করলাম। আসলে ও খুব মোরলা মাছটা খেতে পছন্দ করে তো। মোরলা মাছটা আমার আবার পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি করতে ভীষণ ভালো লাগে। আর খেতেও খুব টেস্ট হয়। আর তার সাথে একটু সজনে ডাঁটা এনেছিল। ওই সজনে ডাঁটাগুলো দিয়ে করলা আলু দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে হলুদ লবণ আর অল্প গুড় দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি। আসলে জানো পেঁয়াজকলি তো আর কদিন পর থেকে খুব একটা পাওয়া যাবে না, আর পাওয়া গেলে কিন্তু প্রচুর দাম হবে। তাই এই কদিন ভালো করে পেঁয়াজকলি আমরা খেয়ে নিচ্ছি। আসলে আমাদের বাড়িতে সবাই পেঁয়াজকলিটা খুব পছন্দ করে, আর তার সাথে আমিও পছন্দ করি। তাই দুদিন একদিন বাদে বাদে এই পুরো শীতটাতে আমরা খুব পেঁয়াজকলি খাই। আজকে শুক্রবার, তাই কিন্তু আজকে রাজেরও অফিস ছিল আর কৃষও বাড়িতে ছিল না। আর আজকে যা হয়েছে মানে কি বলবো, আজকে তো হঠাৎ করে তোমরা তো জানোই যে ভূমিকম্প হয়েছিল, বেশ জোরদার কিন্তু কলকাতায় হয়েছে। কিন্তু আমি কিছুই টের পাইনি। আসলে মাসি তখন এসেছিল, মাসির সাথে আমি রোজকার মতনই আর কি কাজ করছিলাম, গল্প করছিলাম, আর রান্নাটাও প্রায় মানে করে সেরে উঠে নিয়ে একটু যেই না বসেছি, ঠিক সেই মুহূর্তে বলে ভূমিকম্প হয়েছে। আগেরবারও এমন হয়েছিল, যখন 2017 সনে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল। ঠিক সেই সময়ও কিন্তু আমি প্রথমে কোনো টেরই পাইনি। যখন সবাই নিচে নেমে গেছিল, তখন মনে হয়েছিল যে মানে রাজের অফিস থেকে ফোন আসাতে তখন বুঝতে পেরেছিলাম যে ভূমিকম্প হয়েছে। আর আজকেও ঠিক তাই। আজকেও আমি যখন রান্না বান্না সেরে একটু বসেছি, ঠিক সেই মুহূর্তেই জানো তো কাকুলি মানে কাকুলিকে তো তোমরা এতদিনে আমার ব্লগ দেখে চিনেই ফেলেছো। ওই কাকুলি আসাতে তখন আমরা বুঝতে পারলাম যে আজকে ভূমিকম্পটা হয়েছে। সব ফ্ল্যাটে মাসি হয়েছে সব ফ্ল্যাটেই, আমরা বুঝতে পারিনি। হ্যাঁ তোরা হয়তো এই সাইডে পুকুর দেখলে বুঝতে পেরে যাই, আর ওই সাইডে জল এরকম হবে, এরকম যাবে তখন চারটে পুকুর। আর যখন ভূমিকম্পতে না জল এইরকম করে যায়, আর একদম মাছ শুধু ঠেলে উঠে যাচ্ছে। হ্যাঁ, আজকের ভূমিকম্পটা আমি ফিল না করলেও আসলে বাইরে এসে বুঝতে পারলাম যে সত্যি খুব জোর হয়েছে। আর তার সাথে মোবাইল খুলেও দেখছি যে বেশ ভালো ভূমিকম্প হয়েছে দেখাচ্ছে কলকাতায়। সব হচ্ছে জলের গাছ, এগুলোতে সবগুলোতেই আমি এই এনপিকে 19 একবার দিই। আর তা না হলে আমি এগুলোর মধ্যে কখনো কখনো দিই ওই যেটা হচ্ছে গ্রোথ বুস্টার আছে, যে ওই ফার্টিলাইজারটা। আর এই দেখো গাছগুলো আমার মোটামুটি মানে জলে থাকলেও গাছগুলো কিন্তু খুবই ভালো থাকে। আর কদিন বাদে বাদে এগুলোকে আমি না জলগুলোকে চেঞ্জ করি। আর এটা হচ্ছে কলিনের বোতলে আমি ঢেলেছি, তাহলে স্প্রেটা খুব ভালো হয়।